আপনি কি কখনো এমন এক কুয়াশার মুখোমুখি হয়েছেন যেখানে নিজের বাড়িয়ে রাখা হাতটুকু দেখা যায় না? কল্পনা করুন, আপনি দাঁড়িয়ে আছেন এক নির্জন পাহাড়ি পথের কিনারে, আর চারপাশ থেকে ধেয়ে আসছে সাদা ধোঁয়ার মতো ঘন এক চাদর। সেই কুয়াশায় আপনার সবচেয়ে কাছের বন্ধুটিও যদি হঠাৎ হারিয়ে যায় এবং আপনি শুধু তার কণ্ঠস্বর শুনতে পান, তবে কি আপনি তাকে বিশ্বাস করে সামনে পা বাড়াবেন? আজকের গল্পটি দুই বন্ধুর, যাদের বন্ধুত্বকে পরীক্ষা করতে নেমেছিল প্রকৃতির এক রহস্যময় কুয়াশা। শীতের সেই ভোরটা ছিল অন্যরকম। আকাশ আর মাটির মাঝে কোনো পার্থক্য ছিল না, শুধু ছিল ঘন সাদা কুয়াশার রাজত্ব। নিবিড় আর আরিয়ান, ছোটবেলার বন্ধু, তারা ঠিক করলো এই কুয়াশার মধ্যেই বনের ভেতরে সরু পথ দিয়ে পাহাড়ে চূড়ায় উঠবে। বনের ভেতরে ঢোকার পর বাতাসের শব্দটাও যেন থমকে গেল। শুধু শোনা যাচ্ছিল শুকনো পাতার উপর তাদের পায়ের মসমস শব্দ। পথ চলতে চলতে হঠাৎ আরিয়ান খেয়াল করলো তার হাত থেকে নিবিড়ের হাতটা ফসকে গেছে। সে ডানে তাকালো, বামে তাকালো, কিন্তু কোথাও নিবিড় নেই। আরিয়ান চিৎকার করে ডাকলো, নিবিড়, তুই তুই কিন্তু বনের নিস্তব্ধতা ছাড়া আর কোনো উত্তর এলো না। আরিয়ানের মনে হতে লাগলো কুয়াশাটা যেন জীবন্ত কোনো সত্তা, যা তার বন্ধুকে গিলে ফেলেছে। ঠিক তখনই বনের এক গভীর থেকে নিবিড় একটা দুর্বল কণ্ঠ ভেসে এলো। নিবিড় বলছিল, আরিয়ান, আমি এখানে, তুই ভয় পাস না। আমার সামনে এক বিশাল খাদ। তুই যদি কুয়াশা দেখে ঘাবড়ে অন্যদিকে যাস, তবে তুইও পড়ে যাবি। তুই শুধু আমার গলাটার কম্পনটা অনুসরণ কর আর সোজা 3 কদম সামনে আয়। আরিয়ানের পা কাঁপছিল, কারণ কুয়াশা তাকে বলছে সামনে বিপদ, আর বন্ধুর কণ্ঠ বলছে সামনে মুক্তি। সে এক মুহূর্তের জন্য ভাবলো নিবিড়ের কণ্ঠটা কি আসলেও নিবিড়ের, নাকি কুয়াশা তাকে বিভ্রান্ত করছে। কিন্তু সে তার হৃদয়ের কথা শুনলো। সে চোখ বন্ধ করলো এবং নিবিড়ের কণ্ঠের উপর ভরসা করে সামনে পা বাড়ালো। 1 কদম, 2 কদম এবং 3 নম্বর কদমে সে অনুভব করলো নিবিড়ের শক্ত হাতের টান। নিবিড় তাকে টেনে ধরলো, আর ঠিক সে মুহূর্তে সূর্যের প্রথম আলো কুয়াশার বুক ছিঁড়ে বেরিয়ে এলো। আরিয়ান দেখলো সে যদি আর 1 ইঞ্চি বামে সরতো, তবে কয়েকশো ফুট গভীর খাদে পড়ে যেত। নিবিড়ের চোখে তখন জল। সে বলল, আমি জানতাম তুই আসবি, তুই আমাকে বিশ্বাস করবি। নিবিড়ের এই কথাগুলো শুনে আরিয়ানের বুক এক অজানা আবেগে ভরে উঠল। সে কোনো কথা বলতে পারল না, শুধু নিবিড়ের হাতটা আরো শক্ত করে আঁকড়ে ধরল। আপনারা কি কখনো অনুভব করেছেন যখন চারপাশ নিস্তব্ধ থাকে, তখন মানুষের হৃদস্পন্দন শোনা যায়? সেই মুহূর্তে আরিয়ান আর নিবিড়ের মাঝখানে ছিল এক অদ্ভুত নীরবতা, যা হাজারো শব্দের চেয়ে শক্তিশালী। আরিয়ান বিড়বিড় করে বলল, জানিস নিবিড়, যখন তুই হারিয়ে গেলি, আমার মনে হচ্ছিল এই কুয়াশাটা কোনো সাধারণ কুয়াশা নয়। এটা যেন একটা মায়া, যা আমাকে বলছিল তুই নেই, তুই আমাকে ছেড়ে চলে গেছিস। সে এক মুহূর্ত থামলো, তারপর আবার বলতে শুরু করলো, কিন্তু তোর ওই একটা ডাক সব ভয়কে এক নিমিষে মুছে দিল। আমি বুঝলাম চোখ যা দেখে তা সবসময় সত্যি হয় না, যা হৃদয় শুনে সেটাই আসল। বাতাস তখন আরো জোরালো হয়ে বইছে। কুয়াশার সাদা চাদরটা পাহাড়ের খাঁজে খাঁজে লুটোপুটি খাচ্ছে। নিবিড় আর আরিয়ানের পাথরের উপর বসে রইল। তারা দেখলো নিচে উপর থাকায় ঘরবাড়িগুলো ছোট ছোট বিন্দুর মতো দেখা যাচ্ছে। নিবিড় আকাশ পানে তাকে বলল, বন্ধু,
আমাদের জীবনটা হয়তো এই পাহাড়ের পথের মতো, মাঝে মাঝে কুয়াশা আসবে, মাঝে মাঝে প্রিয় মানুষটাকেও চেনা যাবে না, কিন্তু সে ঝাপসা সময় যদি আমরা একে অপরের ডাক শুনতে পাই, তবে কোনো খাদের ভয় আমাদের দমাতে পারবে না। আরিয়ান অনুভব করলো তার চোখের কোণটা ভিজে উঠেছে। সে অশ্রু মুছে হাসলো। তারা দুজন মিলে সেই প্রথম সূর্যের আলোকে স্বাগত জানালো। সূর্যের সোনালি আবার যখন তাদের মুখে পড়ল, তখন মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজেই তাদের এই বিশ্বাসের পুরস্কার দিচ্ছে। কুয়াশা তখন পুরোপুরি উধাও, পরিষ্কার আকাশ, উজ্জ্বল রোদ, আর সামনে বিস্তৃত এক নতুন পথ। তারা উঠে দাঁড়ালো। আরিয়ান কাঁধে ব্যাগটা গুছিয়ে নিয়ে বলল, চল বন্ধু, এবার নতুন করে শুরু করি। তো শিক্ষণীয় বিষয় হচ্ছে গল্প থেকে, জীবন মাঝে মাঝে কুয়াশার মতোই স্পষ্ট হয়ে ওঠে, যেখানে আমরা সঠিক পথ খুঁজে পাই না। কিন্তু বিপদের সেই কুয়াশায় যখন চোখ কাজ করে না, তখন হৃদয়ের বিশ্বাস আর প্রকৃত বন্ধুত্বের কণ্ঠস্বরে আমাদের সঠিক পথ দেখায়। মনে রাখবেন, কুয়াশা সাময়িক, কিন্তু বিশ্বাসেই সেই হাত চিরস্থায়ী। তো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তো ধন্যবাদ আপনাদেরকে এই পর্যন্ত গল্পটা শোনার জন্য।